সারাদিন এক ওয়াক্ত নামাজ আমরা যারা পড়লাম না কেন ভাইয়া? একজন মাকে জিজ্ঞাসা করেন, মা দুনিয়ার সবার সাথে সম্পর্ক বজায় রাখলেন, সব কিছু ঠিক আছে, তাহলে মালিকের সাথে এত দুশ্মনী কেন? মালিকের সাথে এত নাফরমানি কেন? সারাদিন এই এক ওয়াক্ত নামাজ তোমরা যারা পড়লা না, যুবক তোমরা যারা পড়লা না, কেন মালিকের সাথে এত নাফরমানি? বলো আব্বা, বলেন না আব্বা, কেন আল্লাহর সাথে এত নাফরমানি? মালিক যদি হাসরের মাঠে বলে, বান্দা এই হাতটা তো আমার দেওয়া ছিল, এই হাত দ্বারা কত মানুষের উপর অত্যাচার করেছ, এই চোখ তো আমার দেওয়ার নিয়ামত ছিল, কত জিনিস দেখলা, কত নর্তকী দেখলা, কত নাচ গান জিনা ব্যভিচার কত কিছু দেখলা, তাহলে আমি মালিক কি আমার কোরআনকে একটাবার দেখার মতো অধিকার রাখি না? বান্দা এই জবানটা তো আমার দেওয়া নিয়ামত, জবান দ্বারা কত মানুষকে ডাকলা, কত বন্ধুকে ডাকলা, কত ভাইকে ডাকলা, সবাই তো খুশি। বান্দা তাইলে তুমি বলো না, আমি মালিক কি এমন করছিলাম যার জন্য তুমি আমাকে একটাবার আল্লাহ বলে স্বীকার করলাম না? কেন বান্দা? মালিক বুঝে এটা চাইছিল? মালিক কি এতটুকু চাইছিল? দুনিয়া নাজ নিয়ামত শুধু এগুলোই, আর কিচ্ছু না। যুবক তোমরা যে এরকম ভাবে নষ্ট হয়ে যাচ্ছ, তোমাদেরকে বলি যুবক, তোমাদের জন্য কাদার কেউ নাই, সবাই ভাবে সবার জন্য, আর আমি ভাবি শুধু তোমাদের জন্য। প্রয়োজনে তোমাদের হাতে ধরবো, প্রয়োজনে তোমাদের পায়ে ধরবো, বলি ভাইয়া আমার দুস্থ একটা সিজদা কেন দিলাম? জানো কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক বন্ধুকে সরাইয়া দিবে, একজন আরেকজনের কোনো কাজে লাগবে না, শুধুমাত্র ইল্লাল মুত্তাকিন, যারা আপনাকে দুনিয়াতে নামাজের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, শুধুমাত্র সেই ব্যক্তি আপনাকে কাজে লাগবে, আর কেউ কাজে লাগবে না। বলে আব্বা দুবাজাল গ্রামের প্রত্যেকটা মাকে বলতে চাই, মা দুনিয়ার সবার সাথে সম্পর্ক বজায় রাখলা, সব কিছু ঠিক আছে, কিন্তু মালিকের সাথে এত দুশ্মনী কেন? মালিকের সাথে এত নাফরমানি কেন? সারাদিন এক ওয়াক্ত নামাজ তোমরা যারা পড়লা না, যারা বেপর্দা রাস্তার মধ্যে, আপনার মেয়েটা 60 বছরের বুড়া চাচি, আপনাকে বলি এত বছর হয়ে গেল গা, এখনো টিভি সিনেমায়। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা ঈমানের একটা বদৌলত দিয়েছেন। এজন্য বলি আব্বা, ঈমান কি বদৌলত, এটা যদি জানতে চান তাহলে একবার হযরতে নূহ পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, পয়গম্বর ঈমানের দাম কতটুকু, কালিমার দাম কতটুকু? তখন নূহ পয়গম্বর যেন ডাক দিয়ে বলে, ও মুহাম্মদের উম্মত শোনো, তোমরা জানো আমার সন্তান কেনানের জন্য আমি কত কষ্ট করেছি? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যতক্ষণ না পর্যন্ত হযরতে পয়গম্বর নূহ তার সন্তানের হাতটাকে ছেড়েছে, ততক্ষণ পর্যন্ত পয়গম্বর নূহ তার সন্তানকে বুঝাইছে, কেনান বাবা আয়না, আজকে আল্লাহ তাআলার এমন পরিমাণ প্লাবন হবে, বন্যা হবে, আজকের এই প্লাবন থেকে কেউ বাঁচতে পারবে না, বাবা আয়না আমার কালিমাটা গ্রহণ করে নে। নূর পানি চুলার তলদেশ থেকে বের হওয়ার আগ পর্যন্ত পয়গম্বর নূহ বুঝাইছে তার সন্তানকে, কেনান আজকের এই প্লাবন থেকে কেউ বাঁচতে পারবে না। শোনো মুহাম্মদের উম্মত, তোমরা শোনো, ঈমান তাকে বলে যতক্ষণ না পর্যন্ত আমার সন্তানকে আমি বুঝাইলাম, বাপ আজকের এই প্লাবন থেকে কেউ বাঁচতে পারবে না, তাকেই ঈমান বলে। মুহাম্মদের উম্মত যখন বলবে ঈমান কাকে বলে, তখন আমার যেন মনে হয় হযরতে ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলার জন্য, ও পয়গম্বর আপনাকে তো আল্লাহ তাআলা খলিলুল্লাহ বানায়া পাঠাইছে, আপনি বলেন না ঈমান কাকে বলে? তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেন ডাক দিয়ে বলে, ও মুহাম্মদের উম্মত শোনো, তোমরা জানো আমার বাবার জন্য আমি কত কষ্ট করেছি, আমার বাবাকে কত করে বুঝাইলাম, বাবা ইসলামকে গ্রহণ করো, কালিমাকে গ্রহণ করো, কিন্তু আমার বাবা কালিমা গ্রহণ করে নাই, তাকেই ঈমান বলে। হাই বাজান, আমি যেন বলতে চাই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন না যে নবী ঈমান কাকে বলে? হাই বাজান, তখন আমার নবী যেন ডাক দিয়ে বলে, উম্মত জানো আমি আমার চাচার জন্য কত কষ্ট করেছি, জানো তুমি? আমার চাচা আবু তালেবের জন্য আমি কত কষ্ট করেছি, তাকে বুঝাইছি, চাচা কালিমাটা পড়েন না, একটাবার কালিমাটা পড়েন। চাচা বলল, না আমি কালিমা পড়ব না, আমি আমার ধর্মের মধ্যে চুনকালি লাগাইব না, আমি তোর কালিমাকে পড়তে চাই না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা তাইলে আপনি টুকটা নাড়ান, আমি হাসরের মাঠে গিয়ে বলবো, আল্লাহ আমার চাচা কালিমা পড়ছিল এই জন্য টুকটা নাড়াইছে, এর দু সুযোগ আমারে দেন। চাচা বলছে, না মুহাম্মদ আমি তোর কালিমাকে পড়ব না,
আমি তোর কালিমাকে গ্রহণ করব না, আমি প্রয়োজনে আগুনে জ্বলে যাব, তারপরও তোর এই কালিমাকে আমি গ্রহণ করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, তিনি কাঁদতে কাঁদতে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তিনি কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় লাইছে। তিনি বলছে, চাচা আপনি এতটুকু সুযোগ আমার দেন, আমি শুধু হাসরের মাঠে গিয়ে বলবো মাওলা আমার চাচা কালিমা পড়ছিল, এই জন্য টুটটা নাড়াইছে, এত সুযোগ আমার দেন। তিনি বলছে আন্নার খৈনু মিনাল আর, মুহাম্মদ তোর এই কালিমা পড়ার চাইতে আমি আগুনে জ্বলে যাব, তারপরও এই কালিমা আমি গ্রহণ করব না, তাকে ঈমান বলে। এজন্য বলি আব্বা, আমাদেরকে আল্লাহ তাআলা এত বদৌলত দিয়েছে ঈমানের, কিন্তু আমরা শুধুমাত্র ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে মুসলমান, কিন্তু আমার মুসলমান হিসেবে কোনো দায়িত্ব নাই, কোনো দায়িত্ব নাই। শুধু আমি মাত্র ভোটার আইডি কার্ড আর মাত্র জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে মুসলমান। অথচ বলি ভাইয়া আমার আব্বা আপনাদের কি বলি, এত চারটা বিশেষ বিশেষ নিয়ামত পাইয়া কেমন আল্লাহকে আমরা ভুলে গেলাম। আল্লাহ সর্বশ্রেষ্ঠ মালিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, কুরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, এমন পবিত্র জিনিস পেয়ে আমরা পেলাম পবিত্র ধর্ম ইসলাম, চারটি বিশেষ নিয়ামত পাইয়া কেমন আল্লাহকে আমরা ভুলে যাই? বলেন না আমরা কেমনে ভুলে গেলাম আল্লাহকে? এত নাফরমানি, এত গুনাহ, এত জিনা। নবী জিজ্ঞাসা করবে না উম্মত জানো আমি এশারার নামাজের পরে দাঁড়াইছি একদম বেলালের আজান পর্যন্ত আমি শুধু তোমাদের জন্য কাঁদছি। আম্মা জান আয়েশা বলে উম্মত তোমরা জানো একদিন আমি দেখলাম নবীজিকে তিনি এশারের নামাজের পরে দাঁড়াইলেন একদম ফজরের আজান পর্যন্ত, তিনি শুধু একটা আয়াত বারবার পড়ছে আর কাঁদছে, তিনি পড়ছে আর কাঁদছে। উম্মত জানো ওই দিন সেদিন কি নবী আয়াত পড়ছিলে জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আয়াত বুখারী শরীফে আছে, তিনি বারবার আয়াত পড়েন আর কাঁদেন, আয়াত পড়েন আর কাঁদেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি এই পরিমাণ কাঁদছে, তিনি নামাজে দাঁড়াইয়া ফজরের রাত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করছেন, আল্লাহ বান্দা আপনি চাইলে মাফও করতে পারেন, আপনি চাইলে আযাবও দিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি মাফ করলে আপনাকে কেউ বাধা দিবে না, আপনি যদি শাস্তি দেন আপনাকে কেউ ধরবে না। আল্লাহ তবে যদি এই বন্ধুর দিকে তাকায়া আমার উম্মতের গুনাহগুলি মাফ করে দিতেন। এই পরিমাণ কাঁদছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন জানো উম্মত নবীজি তখন ওই দিন সারা রাত কাঁদতে কাঁদতে তাওয়াররামাত কদমাহু, তিনি তার দুইটা পা ফুলায় ফেলছে, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তিনি উম্মতের জন্য কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় আলাইছে। উম্মত তোমরা জানো 63 বছরের মধ্যে 23 বছর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তোমাদের জন্য কাঁদছে। সব কিছু ভুলে গেলেন, এভাবে কেন আল্লাহকে ভুলে গেলেন? এভাবে কেন রাসূলুল্লাহর সুন্নতকে ভুলে গেলেন? কেন ভাইয়া? সারাদিন এক ওয়াক্ত নামাজ আমরা যারা পড়লাম না কেন ভাইয়া? একজন মাকে জিজ্ঞাসা করেন, মা দুনিয়ার সবার সাথে সম্পর্ক বজায় রাখলেন, সব কিছু ঠিক আছে, তাহলে মালিকের সাথে এত দুশ্মনী কেন? মালিকের সাথে এত নাফরমানি কেন? সারাদিন এই এক ওয়াক্ত নামাজ তোমরা যারা পড়লা না, যুবক তোমরা যারা পড়লা না, কেন মালিকের সাথে এত নাফরমানি? বলো আব্বা, বলেন না আব্বা, কেন আল্লাহর সাথে এত নাফরমানি? মালিক যদি হাসরের মাঠে বলে বান্দা এই হাতটা তো আমার দেওয়া ছিল, এই হাত দ্বারা কত মানুষের উপর অত্যাচার করেছ, এই চোখ তো আমার দেওয়ার নিয়ামত ছিল, কত জিনিস দেখলা, কত নর্তকী দেখলা, কত নাচ গান জিনা ব্যভিচার কত কিছু দেখলা, তাহলে আমি মালিক কি আমার কোরআনকে একটাবার দেখার মতো অধিকার রাখি না? বান্দা এই জবানটা তো আমার দেওয়া নিয়ামত, জবান দ্বারা কত মানুষকে ডাকলা, কত বন্ধুকে ডাকলা, কত ভাইকে ডাকলা, সবাই তো খুশি হইল। বান্দা তাইলে তুমি বলো না আমি মালিক কি এমন করছিলাম যার জন্য তুমি আমাকে একটাবার আল্লাহ বলে স্বীকার করলা না? কেন বান্দা? মালিক বুঝি এটা চাইছিল? মালিক কি এতটুকু চাইছিল? দুনিয়া নাজ নিয়ামত শুধু এগুলোই, আর কিচ্ছু না? যুবক তোমরা যে এরকম ভাবে নষ্ট হয়ে যাচ্ছ, তোমাদেরকে বলি যুবক তোমাদের জন্য কাদার কেউ নাই, সবাই ভাবে সবার জন্য, আর আমি ভাবি শুধু তোমাদের জন্য। প্রয়োজনে তোমাদের হাতে ধরবো, প্রয়োজনে তোমাদের পায়ে ধরবো। বলি ভাইয়া আমার দুস্থ একটা সিজদা কেন দিলাম? জানো কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক বন্ধুকে সরাইয়া দিবে, একজন আরেকজনের কোনো কাজে লাগবে না, শুধুমাত্র ইল্লাল মুত্তাকিন, যারা আপনাকে দুনিয়াতে নামাজের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, শুধুমাত্র সেই ব্যক্তি আপনাকে কাজে লাগবে, আর কেউ কাজে লাগবে না।
বলে আব্বা দুবাজাল গ্রামের প্রত্যেকটা মাকে বলতে চাই, মা দুনিয়ার সবার সাথে সম্পর্ক বজায় রাখলা, সব কিছু ঠিক আছে, কিন্তু মালিকের সাথে এত দুশ্মনী কেন, মালিকের সাথে এত নাফরমানি কেন? সারাদিন এক ওয়াক্ত নামাজ তোমরা যারা পড়লা না, যারা বেপরদা রাস্তার মধ্যে, আপনার মেয়েটা 60 বছরের বুড়া চাচি, আপনাকে বলি এত বছর হয়ে গেল গা, এখনো টিভি সিনেমা, এখনো নাচ গান। যদি আপনাকে বলি আব্বা আসেন না একটা সূরা একটা মস্ক করাই, আপনি বলেন বাজান আমাদের তো শরীরে ধরে না এটা, তো আব্বা আপনার শরীরে ধরে না, তো চা দোনো বইয়ে বইয়া চা কান আর বিড়ি কান আর বন কেন করে আব্বা, এটা কেন আব্বা বলেন না? মালিক কি কিচ্ছু চাই নাই? তুমি কি ভাবছো যে আল্লাহ তাআলা বানিয়ে ছেড়ে দিয়েছে? না না, আল্লাহ তাআলা বলছেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ যেন বলে বান্দা তুমি কি ধারণা করো যে আমি তোমাকে বানিয়ে ছেড়ে দিয়েছি, কোনো আয়ত্তে রাখি না আমি? না বান্দা, ভুল ভাবতেছো, বরঞ্চ তোমাদেরকে আমি রবের কাছে ফিরে আসতে হবে, আমার কাছে আসতে হবে। বান্দা তুমি যে দুনিয়ার রাং তামাশা, বিভিন্ন নাচ গান নর্তকী ইত্যাদিতে তুমি আছো, তুমি একটু চিন্তা করো না যে হায় আমি যদি রাত্রে মারা যাই, আমি যে এশার নামাজ না পড়ে ঘুমাই গেলাম, হায় আমি যদি সকালে আর ঘুম না উঠতে পারি। আল্লাহ যেন বলে বান্দা এই চোখ এই নাক এই কান সব তো আমার দেওয়া, সব কিছু তো আমার দেওয়া, আমি রব্বে কারিমকে এভাবে কেন ছেড়ে দিলেন? মা গর্রাকা বিরব্বিকাল কারিম, কি জিনিস তোমার, এমন কি জিনিস যে রহমান থেকে তোমার আলাদা করে দিল? বলো না আব্বা। আমার এমন পবিত্র নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রাস্তা দিয়ে হাঁটতেন, মেশকির গ্রান বের হয়ে যেত, পেশাব পায়খানা জমির পর্যন্ত থাকতো না, মাটি ফাঁক হয়ে ভিতরে চলে যাইতো। এমন পবিত্র নবীর উম্মতই আমরা কেমনে নবীকে ভুলে গেলাম, কেমনে রাসূলুল্লাহ সুন্নতকে ভুলে গেলাম? বলেন না আব্বা, আপনি বলেন, আপনি বলেন। 60 বছরের চাচা, এত বছর হয়ে গেল গা, সুদের এত টাকা দরকার? 60 বছর ব্যবসার মধ্যে এত হারাম, এত সুদ কেন আব্বা? আপনি বলতেছেন হুজুর আমরা তো মসজিদে 50,000 টাকা দিছি, হুজুর আমরা তো সাদিসের মাদ্রাসার মধ্যে 50,000 টাকা দিছি। তো আব্বা 50,000 টাকা দিলে সমস্যাটা কি? আপনাদের 30 লাখ টাকা সুদের ব্যবসা। আপনি মানুষকে দেখানোর জন্য বললেন যে মসজিদে আমরা 50,000 টাকা দিলাম, তো যেই মালিককে খুশি করার জন্য দরকার ছিল সেই মালিক কি দেখে নাই? আমগো ব্যবসা ছাড়া হুজুররা যখন একটু জিকির করে আস্তাগফিরুল্লাহ, মাথাতে ওদি আস্তাগফিরুল্লাহ, কিন্তু পকেটের মধ্যে বেড়ান 30 লাখ টাকা সুদের টাকা, তার পকেটের মধ্যে একটা বিড়ির একটা বুন্দা আছে, হোমা হেতে বেড়াও কো আস্তাগফিরুল্লাহ। কি আল্লাহর সাথে রং তামাশা করেন নাকি? আল্লাহ কিচ্ছু বুঝে না যে আস্তাগফিরুল্লাহ বললাম আল্লাহ মাফ করে দিব। কি আব্বা এগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিজ্ঞাসা করবেন যে উম্মত এভাবে কেন ফেলে দিলেন, এভাবে কেন ফেলে দিলেন? আপনি বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে চাদর মোবারক এরকম ভাবে সরায় বলবে, উম্মত দেখছো আমার পিঠের মধ্যে তায়েফের মাঠে আমাকে পাথর মারছিল, এখনো পর্যন্ত দাগ যায় নাই। উম্মত তুমি কি ভুলে গিয়েছো উহুদের মাঠে যে আমাকে দান দান শহীদ করেছে? আম্মা জান আয়েশা বলেন, জানো উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবির ঘরের মধ্যে 3 মাস রাইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান, চাঁদ উঠছে ডুবছে উঠছে ডুবছে, 3 মাস রাসূলের কোন বিবির ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াদি রাসূলিল্লাহ নারুন, একটা বিবির ঘরের মধ্যেও চুলার মধ্যে আগুন জ্বলে নাই। এত কিছু ভুলে গেলেন, এত কিছু। 63 বছর এই পরিমাণ কানছে, কানতে কানতে তিনি তার দাড়ি ভিজায় ফেলাইছে। এই রাসূলুল্লাহর পবিত্র নবীর উম্মত হয়ে আপনি কেমনে আশা করেন যে আমি বিড়ি খাবো আর নর্তকী দেখবো আর শাস্ত্র বইয়ে বইয়ে রাজনীতি আলাপ করবো আর রাসূল আমাকে সুপারিশ করবো? কোনো নিয়ম নাই, সুপারিশের কোনো নিয়ম নাই যে আমি যাইলাম আমারে সুপারিশ দিয়ে দিব, এত সোজা না আব্বা। এটা ভুল ভাবতেছেন আপনি। আপনি ভাবতেছেন যে আমি কাবা শরীফের গিয়ে গিলাপের মধ্যে চুমু দিয়ে নিজের জীবনে সমস্ত গুনাহ মাফ করে দিব, অথচ আপনার 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আপনি যে মাহফিল আসছেন বাড়িতে যাইতে পারবেন কিনা এটারও তো কোনো গ্যারান্টি নাই। তো আপনি কোন সময় মক্কা যাবেন আর কোন সময় মদিনা যাইবেন? এজন্যই বলি ভাইয়া আমার যুবক আপনাদেরকে বলি, এই চোখ দিয়ে কত নাফরমানি, কত কত গুনাহ, কত জিনা, কত বেবিচার দেখলা। হায় আফসোস, আমি একটা কথাই বলতে চাই, এই চোখ যদি মদিনার সবুজ গম্বুজ না দেখে,
এই চোখ যদি কাবা শরীফই না দেখে, হ্যাঁ এই চোখ যেন কিছুই দেখে নাই, এই সব কিছুই দেখে নাই, এই চোখ যদি কিছুই দেখে নাই। ভাইয়া আমার দোস্ত, আপনাদের কি বলি, এত কিছু বলার পরে যদি আপনাদেরকে মন না গলাইতে পারি, তো আপনারা নিশ্চিত একদিন বা আপনি বুঝবেন, হাসরের মাঠে গিয়ে যখন দেখবেন হায় জাহান্নামের এত গর্জন, জাহান্নামের এত গর্জন, এত আগুন, জাহান্নাম, ফুলসিরাত, জান্নাত সবকিছু যখন সচক্ষে দেখবেন, তখন আফসোস করবেন হাই মাওলা, দুনিয়াতে কেন আমি একটা সেজদা দিলাম না। তখন আফসোস করবেন আব্বা, তখন আফসোস করবেন হাই মাওলা, কেন আমি সেজদা একটা দিলাম না। তখন আফসোস করবেন হাই যদি দুনিয়াতে যাইতে পারতাম। তখন আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ আমার বিচারটা একটু পরে নিয়েন, আল্লাহ কুতুর সুযোগ দেন, এখন তো আমি জান্নাত দেখছি, এখন জাহান্নাম দেখছি, সবকিছু দেখছি, মাওলা একটু সুযোগ দেন, আমি একটা সিজদা দিয়ে আয়সা পড়বো। তখন আল্লাহ তাআলা বল, বান্দা আমি চাইলে তো দুনিয়াতেই তোমাকে বাধ্য করে সেজদা দেওয়াইতে পারতাম। যদি আমি বাধ্য করে সেজদা দেওয়াইতাম তাহলে জান্নাতের কি দরকার ছিল, জান্নাত জাহান্নামের কি দরকার, তাইলে আর পুরস্কার দেব এটা কেন বললাম? যদি আমি বাধ্য করেই তোমাকে সেজদা দেওয়াইতাম তাইলে জান্নাত জাহান্নাম দেব এটা কেন বললাম? আফসোস তো করবেন আব্বা, এখন না, যখন জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে যাইবেন, যখন হাসরের মাঠ সচক্ষে দেখবেন, তখন আফসোস করবেন হাই মাওলা কেন আমি একটা সিজদা আপনার দিলাম না। আল্লাহ এখন তো সব দেখছি, এখন যদি একটু সুযোগ দিতেন যে একটা সিজদা দিয়ে দিতাম। আল্লাহ বল, বান্দা এই চোখ, এই নাক, এই কান, এই গলা, এই সব প্রত্যেক অঙ্গ, এই আসমান, এই জমিন, এই শ্বাস, এই প্রশ্বাস, এগুলো তো আমার দাও। বান্দা আমি চাইলে তো দুনিয়াতেই তোমাকে সেজদা দেওয়াইতে পারতাম, আমি তো তোমাকে দুনিয়াতেই সেজদা দেওয়াইতে পারতাম। আমি যদি বাধ্য করি সেজদা দেওয়াইতাম তাইলে আমি আর এই কথা বললাম কেন তোমাকে পুরস্কার দেব? এত পবিত্র নবীর উম্মত হয়ে আমরা রসুলকে চিনতে পারলাম না, হায় আফসোস। মাঝে মধ্যে আমার খুব মায়া লাগে, হায় যুবক তোমাদেরকে বলে আব্বা কেন সেজদা দেও না, কেন মালিকের সাথে এত নাফরমানি, সারাদিনে এত কিছুর বিনিময়ে মালিক কি একটা সিজদা পার উপযুক্ত না? হায় আমি এখানে বুট চাইতে আসি নাই, এখানে কোনো রাজনীতি আলাপের জন্য আসি নাই আব্বা। আমি আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, জামাত চিনি না, কিচ্ছু চিনি না আব্বা। আমি চাই আপনি আখিরাতের ফিরে আল্লাহ, আখিরাতকে চিনেন, মালিককে চিনেন, রাসূলুল্লাহকে চিনেন। আপনি তাদের জিন্দেগি ভুলে গিয়েছেন। আল্লাহ তাআলা বলেছে, হাবিব হাসরের মাঠে আমি আপনার উম্মতের প্রত্যেকের আমল আমি আপনার হাতে তুলে দিব, আপনি দেখে কথা বলবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, হাবিব আমি আপনার উম্মতের আমল আপনার হাতে দিব, আপনি দেখবেন, দেখে দেখে সুপারিশ করবেন। আপনার তো সুপারিশ করতে মানা নাই, আপনার তো সুপারিশ করতে মানা করি নাই, তবে আপনি দেখে দেখে কথা বলবেন। হায় যুবক আব্বা, তখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমলনামা উল্টায় আর পাল্টায় যদি দেখে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, শনিবার রবিবার, জুয়া, মদ, আড্ডা, জিনা, বেবিচার, নাফরমানি, এত গুনাহ, 30 বছরের ব্যবসার মধ্যে এত সুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবেন, উম্মত আমি আর কত কাঁদলে তুমি সেজদা দিবা, বলো না, তুমি বলো যে আমি আর কত কাঁদলে তুমি সেজদা একটা দিতা, বলো আমি আর সেজদা দিয়ে আসতাম। আমাদের গ্রামের বাপ চাচারা সুন্নি আর ওহাবি লয়ে ফিরে থাকে। আর সুন্নি কাকে বলে না, ওহাবি কাকে বলে? সুন্নি তো হলো রাসূলওয়ালা, ওহাবি তো হলো আল্লাহওয়ালা। কোনটা বাদ দিবেন, কোনটা ধরবেন? একজন মুমিনের জন্য তো সুন্নি হওয়া দরকার, একজন মুমিনের জন্য ওহাবি হওয়া দরকার, আল্লাহকেও পাওয়া দরকার, রসুলকেও পাওয়া দরকার। আপনি সুন্নি বললেই রসুলের ইজ্জত কমবো না, বাড়বো না, আপনি ওহাবি বললেও বাড়বো না। মর্যাদার সীমা পরিসীমা তো আল্লাহ তাআলার কাছে। আপনি নূর বলে রসুলের ইজ্জত কমবে না, আপনি বাত্তি বললে কমবে না, এটা তো আল্লাহর হাতে। নূর বলেন, বাত্তি বলেন, সেরাক বলেন, যা কিছুই বলেন, ইজ্জতের মালিক কে ভাইয়া? আল্লাহ তাআলা। আপনি আমি নূর বললে কি না মাটি বললে কি, এটা নিয়ে এত মাথা ব্যথা কেন? অথচ রসুলের পুরা হাদিসের মধ্যে, পুরা কোরআনের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন হাবিবের এত প্রশংসা, এত ইজ্জত, এত মান, এত সম্মান, এরপরও আমরা এত মাথা ব্যথা যে রসুল নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে কাজ্জার শেষ নাই। অথচ আল্লাহ তাআলা তার হাবিবকে বলছে, হাবিব আমি আপনাকে দুনিয়াতে যা দিয়েছি, আখিরাতে আমি যা দিব দুনিয়ার চাইতে সেগুলো আরো বেশি উত্তম, আরো বেশি ভালো। তারপর নবী বলতেন, হাই মাওলা
আমার এরপর ভয় লাগে হাসরের মাঠে আমার হিসাব করে সহজ করে নিয়ে। ওলামা একরামকে জিজ্ঞাসা করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে একটা দোয়া বেশি বেশি করতেন। তার মধ্যে একটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। নবীজি প্রত্যেক নামাজের পরে কবরের আযাব থেকে পানা মাপ চাইতেন, ক্ষমা চাইতেন, ভয় পাইতেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। উম্মত, নবীজি প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে ফরিয়াদ জানাতেন, আল্লাহ আমার ভয় লাগে হাসরের মাঠ, আমার বড় ভয় লাগে, আল্লাহ আমার হিসাবটারে সহজ করে নিয়েন। অথচ আল্লাহ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ওই ব্যক্তি। নবী বলে, জানো উম্মত, আমি সেই ব্যক্তি, আমি সেই মুহাম্মদ। আমি জান্নাতের মধ্যে যাওয়ার পরে প্রথম জান্নাতের দরজা, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, জান্নাতের দরজার কাছে গিয়ে আমি টকর দিব। ফেরেশতা তখন ভিতর থেকে বলবে, কে আপনি? তখন নবীজি বলবেন, আনা মুহাম্মদ। তখন ফেরেশতারা বলবেন, আনতাজরুল হক, আমরা তো আপনার অপেক্ষা করতেছিলাম, আপনি আসবেন বলেই তো জান্নাতকে সাজাইলাম, আপনি আসবেন বলেই তো উদ্বোধনের জন্য আমরা বসে আসলাম। এমন পবিত্র নবী হওয়া সত্ত্বেও তিনি বলতেন, আল্লাহ আমার ভয় লাগে মাওলা, হাসরের মাঠে আমার হিসাবটা সহজ করে নিয়েন। অথচ নবী বলছেন, আনা আউয়ালু শাফিইন আনা আউয়ালু মুশাফফাইন, আমি প্রথম সুপারিশ করব আর আমার তারই গ্রহণ করা হবে। এত পবিত্র নবীর উম্মত হয়ে আপনি কেমনে আব্বা বলেন না, আর কেমনে বুঝাইলে আপনি বুঝবেন? এত পবিত্র নবীর উম্মতে আপনি কেমনে বিড়ি খান? আমি তো স্পষ্ট ভাষায় বলি, যারা বিড়ি খা, বিড়িখুর যারা বিড়ি খায়, এরা রসুলের উম্মত হতে পারে না, একদম দুনতাম না। আপনি যদি কিছু বলার থাকে আমাকে এখানে বলবেন, আলগাত গিয়ে আমার বদনাম কইরেন না। এখানে বলেন যে বিড়ি খাওয়া এটা ভালো। আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনার সন্তানকে? যাব্বা ভালোই তুইব, বিড়ি হাতে নিয়ে যাব্বা সমাজে অনেক ভালো কাজ করতেইব। তা আপনার সন্তান আপনার কাছ থেকে কি শিখতে পারবে বলেন? আপনি আপনার সন্তানকে বিড়ি খাইতে খাইতে বুঝাইতেছেন আব্বা সমাজে অনেক ভালো কাজ করতেইব, আপনি কি বুঝাইলেন? বিড়ি খাওয়া ভালো কাজ, সুদ হারাম। আমি তো স্পষ্ট ভাষায় বলি একটা কথা, যে সুদের টাকায় দান করলে কবুল হয় না, কিস্তির টাকায় দান করলে কবুল হয় না, ব্যবসার মধ্যে ওজনে কম দিলে এই মাল থেকে টাকা নিয়ে দান করলে কবুল হবে না। এই কথা যদি আমি আপনাদের এই গ্রামে না বলি, হয়তো আখিরাতে আমার আটকে ফেলাইবেন যে আল্লাহ আমরা তো দান করছিলাম কিন্তু হুজুর আমাদেরকে বলে নাই। শুধুমাত্র সুদের টাকায় টাইস হইব, প্যান্ডেল হইব, বাতি হইব, বাথরুম হবে, কবুল হবে না, দুনতান নয়াকার না। সুদের টাকায় টাইস হইব, বাতি হইব, ফ্যান হবে, কিন্তু কবুল হবে না, দুনতান নয়াকার না। আব্বা বুঝছেন? আপনি বলতে আছেন আমাদের সমাজে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, অনেক বড় লোক আছে, হুজুর আমরা তো মসজিদে 50,000 টাকা দিছি, আমরা তো মাদ্রাসা উঠাই দিছি, মসজিদ উঠাই দিছি। তো আব্বা আপনাকে বলি, শুধু দান করা, 1 টাকা দান করা, লক্ষ টাকা দান করা, এটা শুধুমাত্র সাদাকা, একটা সওয়াব। কিন্তু আখিরাত, নামাজ, রোজা, এটা তো আলাদা বিষয়। আজকে পর্যন্ত যারা মাগরিবের নামাজ যারা পড়ে নাই, অথচ আল্লাহর রাস্তায় 1 লক্ষ টাকা দান করেছে, কিন্তু কসম আল্লাহর, এই মাগরিবের নামাজের চাইতে তার এই দান সদকা বেশি উপযুক্ত না। আপনি 1 লাখ টাকা দিয়া মাগরিবের নামাজের কাফারা দিয়ে দিচ্ছেন, হয়ে যাবে ওটা কাফারা? আমি বলি কি, এই যে আপনাদের এই গ্রামে যারা সংগঠন থেকে মাহফিল করেছেন, আপনাদেরকে বলি, লক্ষ টাকায় মাহফিল করা আর 1 ওয়াক্ত নামাজ পড়া, এই লক্ষ টাকার মাহফিলের চাইতে আপনার নামাজটাই উত্তম। নামাজটা উত্তম, মাহফিল এত জরুরি না আব্বা। যদি মাহফিল মানুষের কাজে লাগতো, তাহলে সবচেয়ে বেশি কাজে লাগতো যারা মাইক ওয়াটার, কারণ তারা প্রত্যেক মাহফিলও যায়। কথা ঠিক আছে না আব্বা? যদি মাহফিল এই জগতে বেশি কাজে লাগতো, সবচেয়ে বেশি উপকার পেত তারা যারা মাইক ওয়াটার, মাইকের কাজ করে। এজন্য বলি লক্ষ টাকায় মাহফিল করা এটা সফলতা না, এটা কোনো আখিরাত না। আখিরাত খামখেয়ালি জিন্দেগি না আব্বা। যে একটা রুম আর 2টা বারান্দা, আপনার কি মনে হয় এটা? যে একটা রুম আর 2টা বারান্দা আখিরাত কি? এজন্য বলি যুবক, আপনাদের কি বলি, তোমাদের কি বাবার জন্য কেউ নাই, সবাই ভাবে সবার জন্য, আর আমি ভাবি তোমাদের জন্য। যুবক যখন একটা সিজদা দেই, আল্লাহর কাছে সিজদা দেই,
আল্লাহ তাআলা যেন আরশে আজিম থেকে বলে, যুবক আমার সিজদা দিলা, আমাকে সিজদা দিলা, আচ্ছা ঠিক আছে, হাসরের মাঠে আমি স্টেজে বসাবো, তুই স্টেজে বসবি, তোর এলাকার মানুষ দেখে বলবো, হাই আমরা হেতি দি সর্দার, আমরা হেতি দিয়ে একবার সবার সামনে বয়ে নিছে। এজন্য যুবক যখন সিজদা দেয় তো আল্লাহ তাআলার আরশ নূরে ওঠে। আল্লাহ যেন আরশে আজিম থেকে বলে, যুবক আমার সিজদা দিলা। একজন বান্দা যখন সিজদা দেয় তো আল্লাহ তাআলার কাছে সিজদা দেয়, আল্লাহ তাআলা বান্দার হাতে হাতে পিঠ বুলায় দেয়। আল্লাহ বলে, বান্দা আমার সিজদা দিলা, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মাথা উঠাও, চাও ইরফার আসাকা, মাথাটা উঠাও, তোমার কি চাও আছে চাও না। তখন আমরা আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আপনার কাছে সিজদা দিলাম, আপনার কাছে সিজদা দিয়ে আপনার নৈকট্য হাসিল করলাম। আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আল্লাহর প্রশংসা আদায় করি। আল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, আর কিছু চাইবা? তখন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা, দুরূদ শরীফ পড়ি। আল্লাহ তাআলা বলে, আর কিছু? তখন আমরা বলি, আল্লাহ আপনার কাছে সিজদা দিলাম, আপনার নৈকট্য হাসিল করলাম, আপনার হাবিবের প্রশংসা আদায় করলাম। আল্লাহ এখন আমার মূল চাওয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নফসের উপরে, আমি আমার উপরে অনেক জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি যদি মাফ না করেন কেউ মাফ করতে পারবে না। তখন আল্লাহ তাআলা যেন বলে, বান্দা দুনিয়ার কোনো ভিক্ষুক যদি দুবাই জেল এলাকায় গিয়া কারো কাছে হাত পাতে, ওই হাত তো ফিরে দেই না। তাহলে তুমি আমার কাছে আসলা, আমার সিজদা দিলা, আমার প্রশংসা আদায় করলা, আমার হাবিবের প্রশংসা করলা, তুমি এত কিছু করার পরে আমার কাছে আসলা, আচ্ছা ঠিক আছে বান্দা তোমার 90 বছরের গুনাহ আমি আল্লাহ একসাথে মাফ করে দিই। এজন্য নবী বলে, বান্দা যদি দিল থেকে বলতে পারে, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করবো না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, মাফ চাইলাম। আল্লাহ নবী বলে, যদি কেউ বলতে পারে, আল্লাহ বলেন আসমান পর্যন্ত যদি গুনাহ ছুঁয়ে যায়, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ একসাথে মাফ করে দিবে। আমাদের যুবকদের দিকে তাকাইলে মনে হয় তারা এত গুনাহ করে, রাত্রিবেলা এত গুনাহ, এত জিনা, এত পাপ, এত, তারা একটু কল্পনা করে, হাই আমি যদি রাত্রে মারা যাই আমার অবস্থাটা কেমন হবে। নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, মানুষের প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে, তার মধ্যে একটা হলো সাওয়াদান ফিল ওয়াজহি, মানুষের চেহারা কালা করে দেয়। সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারা কালা করে দেয়। আল্লাহর নবী বলেন 2 নাম্বার গুনাহ হলো মানুষ চেহারা কালা করার পরে মানুষের শরীর দুর্বল করে দেয়, ওয়াহানান ফিল বাদানি, শরীর দুর্বল করে। 3 নাম্বার ওয়াদাইকান ফির রিজকি, রিজিক কমায় দিব, শরীর দুর্বল করে লাইব, চেহারা কালা করে লাইব, অন্তরের মধ্যে কালো দাগ ফালাইব, সর্বশেষ মানুষের কাছে আপনাকে বেইজ্জত করবে। তাইলে আমরা যে এত গুনাহ করি, এত নাফরমানি, এত জিনা, এত পাপাচার, হাই মানুষের দিকে তাকাইলে দেখা যায় এত লাখ টাকার মালিক, কিন্তু ফোয়ার্ডের মধ্যে সুদের ব্যবসা, তারা ব্যবসা মনে করে নিয়েছে। আজকাল বর্তমান যদি কোনো মসজিদে উনি ইমাম সাহেব যদি সুদ নিয়ে আলোচনা করে, তাহলে স্যার চাকরি নেই। আমি অধিকাংশ এলাকায় গিয়েছি, আমি অধিকাংশ এলাকায় দেখেছি মসজিদের কমিটি আর সভাপতি সুদখোর থাকে, বুঝছেননি? এটা বলে তো চাকরি শেষ, বুঝছেন নাই? এজন্য আমি বক্তাদেরকে মন থেকে মহাব্বত করি, একবারে অন্তর থেকে, কারণ তারা কোনো চাকরি বই করেন। আপনি কইবেন, হুজুর আপনারা তো 5000 টাকা বাজেট করে আনছি, 5000 টাকা, এই 5000 টাকা দিয়ে হয়তো কেউ উচিত কথা বলতে পারে না তার চাকরি বইয়ে। আজকে যদি চাকরি বই না করতো তাহলে উচিতটা বলতে পারতো। সুদ তো একেবারে ডাইরেক্ট খাইয়ে লাইছে। এজন্য বলি, আমি এখানে কোনো রাজনীতির জন্য আসি নাই যে হুজুর আপনি কিছু কয়ে যাবেন কি আপনার দলের ভোট দিতাম না। আব্বা ভোটের দরকার নাই আমার, কথা বুঝছেন? আমি কোনো রাজনীতি, কোনো জামাত, কোনো আওয়ামী লীগ বিএনপি কিচ্ছু বুঝি না। আমি চাই আখেরাত, আখেরাত কোন খাম কেলি না আব্বা, বুঝছেন? যে মনে করেছি কি 50 লাখ টাকা মসজিদ দিয়ে আখেরাত কিনালছেন না আব্বা, এটা ভুল কথা বুঝাইতে পারছি আব্বা। এজন্য বলি, আপনি আপনার সন্তানকে আপনি সঠিক পথে নিবেন। আপনার সন্তান 10টার পরে কোথায় বেরিয়ে যাচ্ছে, আপনি কিচ্ছু বলেন না, আপনি দায়ুস ব্যক্তি, আপনার জন্য জান্নাত হারাম। আপনি আপনার সন্তানকে স্বীকৃতি দিচ্ছেন যে আব্বা এটা গুনাহ, কোনো অসুবিধা নাই, গুনাহ করতে পারো, সমস্যা নাই। আপনার সন্তান ভাত না খাইলে তারা টাকা দিতেছেন, মোবাইল কিনে দিতেছেন, তো আপনি সব কিছুর মূল আপনি নষ্ট করতেছেন। আপনি আবার এই সন্তান থেকে কেমনে আশা করেন যে আমার ফুলা বিদেশে গিয়া আমার টাকা দিব? শুধু আপনার কারণে আপনার সন্তান ভিন্ন নারীর প্রেমে পড়েছে, ওই যে আপনি তাকে ইসলাম শিক্ষা দেন নাই। এজন্য
বেদনা গিয়া বয়ে বয়ে কইতেছেন আল্লাহ আল্লাহ কইরা ফুলা করে বিদেশ পাঠাই দিছি, তুমি আপনি আল্লাহ আল্লাহ করলেন কেমনে? 3 লাখ টাকা সুদে আনলেন, 3 লাখ টাকা কিস্তিতে, এরপরে নি বিদেশ পাঠাইলেন। তা আল্লাহ আল্লাহ মস্কারে করেন আল্লাহর সাথে নাকি? বুঝাইতেছেন সবাই কইতেছেন আল্লাহ আমার ফুটটা তো বেশি গেছে, খাস করে দোয়া করেন। কি খাস করে দোয়া করতো? খাস করে কি দোয়াটা করতো? আপনি তো সুদে আর কিস্তিতে শুরুই করলেন, তো এটার মধ্যে আর খাসের কি আছে? বুঝেন নাই? এজন্য আমি আমার এই আলোচনা থেকে এই গ্রামের প্রতিটা যুবককে বলতে চাই, যুবক আপনাদের কাছে একটাই আবদার, কোনো বিবাহ অনুষ্ঠানের মধ্যে নাচ গান ফুর্তি এগুলো একবারে করা যাবে না আব্বা, কারণ এইগুলা একদম হারাম। আপনার বিবাহটা আল্লাহ রসুল বলেছি বিবাহ হলো সুন্নাত আর নিকাহ নিসফুল ইমান, ইমানের একটা অর্ধেক অঙ্গ। এই বিয়েটা আপনি কেমনে শুরু করেন? গান বাজনা দিয়ে বলেন আব্বা। আপনার যদি মাঝে মধ্যে মন চায় যে আমার তো টাকা রইবার দরকার, তাইলে এক কাজ করবেন, একটা বড় একটা গুরু কিনাই না আফরে দাওয়াত দিবেন, কোনো টেয়া নিতে পারতেন না, ফ্রিতে খাওয়াইবেন, তাহলে টাকা খরচ করেন। কথা বুঝছেন নাই? তো 2 টাকার একটা বক্সের মধ্যে কি পাইলেন? এত নাচ, এত গান, এত নর্তকী কি? রসুল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি আমার উম্মত? তিনি বলবে না যে আমার উম্মত খাব্বাবের কথা ভুলে গিয়েছো? তাকে না ইমানের জন্য কোমরের গুস্তু গুস্তু টেনে টেনে ছিঁড়ছে। তুমি ভুলে গেছো বেলালের কথা, যে বেলালকে তার মনিব উমাইয়া ইবনে খালফ উত্তপ্ত গরম বালুর উপরে উলঙ্গ করে শোয়াই দিছি ইসলামের জন্য, সে তো ছাড়ে নাই। তুমি ভুলে গেছো সেই 22 বছরের সাহাবীর কথা, যাকে ইসলামের জন্য ধরে নিয়ে টুকটু টুকটু করেছে। তুমি ভুলে গিয়েছো সেই 22 বছরের সাহাবী যে ব্যক্তি বলেছিল আটলান্টিক মহাসাগর ওই পারে যদি একজন মানুষ থাকে আমি তাকে দিনের দাওয়াত পৌঁছে দেব। তুমি কি ভুলে গিয়েছো 313 জন সাহাবী বদরের যুদ্ধের ঘটনা? তুমি চাইলে তো সব কিছু পারো যুবক, তোমাকে তো কেউ বাধা দিতে পারবে না। তো বলি আব্বা আপনার যৌবন থাকার কারণে আপনি সব কিছু করবেন, একদিন আফসোস করবেন, হাই কেন একটা সিজদা আমি দিয়ে আসলাম না, আখিরাতে গিয়ে হলো করবেন না আল্লাহ তখন তো বিশ্বাস করছিলাম না, এখন তো সচক্ষে সব দেখতেছি, জান্নাত জাহান্নাম আখিরাত সব দেখতেছি, আল্লাহ এখন একটা সুযোগ দেন, একটা সিজদা আপনাকে দিয়ে আসি। মন চাইবে আব্বা, আফসোস তো আমরা তখন করব, তখন যেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বল বান্দা আমি চাইলে দুনিয়াতে তোমাকে সিজদা দেওয়াইতে পারতাম, কিন্তু আমি করি না, কারণ এটা তো একটা পরীক্ষার হল, এত পরীক্ষার হল। আমি যদি বাধ্য করে সিজদা দেওয়াইতাম তাইলে আর বললাম কেন যারা নামাজ পড়বে যারা হুকুম আদায় করবে তাদেরকে পুরস্কার দেব? কথা বুঝছেন নাই? তাইলে আপনি কেন নিজের জীবনকে নিয়ে চিন্তা করেন না? 60 বছরের বুড়া চাচা এত বুড়ো হয়ে গেছে এখনো পর্যন্ত বিড়িটারও ছাড়তে পারতেছেন। হায় আমার নবী যেন ডাক দিয়ে বলবে উম্মত তুমি জানো না আমি যে একটা পেঁয়াজের গন্ধ শুনতে পারি না, আমি যে একটা পেঁয়াজের গন্ধ শুনতে পারি না, তাহলে তুমি কিভাবে আশা করো যে আমি বিড়ি খাইবো আর নর্তকী দেখবো? এখনো পর্যন্ত আমাদের বাপসা ছাড়া আমাকে মনে হইতেছে আমাকে বাপসা ছাড়া বন কাইতে কেটে সেলসেলা জান্নাতে যাইব। এখনো শ্বাসটুলো বললে তারে যদি রাজনীতির আলাপও লাগায় দেন ভাই কি কইতাম আপনার, মানে উনার চাইতে আর কেউ রাজনীতি বেশি বুঝে না। আমার একটা প্রশ্ন কি যে আব্বা আপনার কি হইল? দেশ মন চায় কাইতে যাক মন চায় সিট যাক, আপনার কি হইল? আপনার তো আখেরাত দরকার, আপনার তো আখেরাত দরকার। আপনার কি এমন হইল চা খাইবেন আর বন খাইবেন আর মানুষের রাজনীতি আলাপ, অমুকের সন্তান এই অমুকের সন্তান কি? আব্বা এগুলা কি? নাকি সিদ্ধান্ত কইরে নিছেন যে আর জীবনে ভালো হইতাম না, শেষ এভাবেই জিন্দিগি কাটাইব, এভাবেই জিন্দিগি কাটাইব সিদ্ধান্ত করে নিছেন? তো আল্লাহ তাআলা বন্ধু বান্দা ঠিক আছে অসুবিধা নাই, আমি রব্বে কারীমের কাছে আসতে হবে, তুমি আমার রহমানের কথা শুনে আমার দয়াময় কথা শুনে যে আল্লাহ তো রহমান, হ্যাঁ আল্লাহ তো বলছে একটা সিজদা দিলে মাফ করে দিব, একটা সেজদা তো দিছেন, কিন্তু সেজদার সময় তো পকেটের মধ্যে সুদের টাকা, কি আশা আব্বা? বুঝেন না কথাটা? আমি তো স্পষ্ট ভাষায় বললাম সুদকুর যারা সুদকা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে আমি বলি আম্মা আপনাদেরকেও বলি সুদের ব্যবসা যারা করেন, কিস্তির ব্যবসা যারা করেন, সুদের টাকায় দান করলে কবুল হবে না, হবে না, 52 না। কথা বুঝেন নাই? আপনি কইবেন হুজুর আমরা তো প্যান্ডেল সাজাইলাম, আপনার খাবারের ব্যবস্থা করলাম, আমি একবেলা না খেলে কিছু হইল। কথা বুঝেন নাই? সবার সামনে করতেছেন হুজুর আমরা তো প্যান্ডেল সাজাইলাম, 50,000 টাকা মাহফিলে দিয়েছি, পোস্টার আমি বানাইছি, তো কি হইল আব্বা? আপনি তো সুদের ব্যবসা, বাজারও ব্যবসা করেন ওজনে কম দেন, মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলে বলে ব্যবসা বাণিজ্য করতেছেন, আবার কবুল হবে কেমনে আব্বা বলেন? এজন্য বলি আমি আপনাদের এলাকার সন্তান,
আমার এলাকা আপনাদের পাশেই। আপনাদেরকে বলি, আপনি যদি হন আমার চাচা, আমি চাই আমার চাচা যেন হই জান্নাতি। আপনি যদি হন আমার ভাই, আমি চাই আমার ভাই যেন জান্নাতি। আপনি যদি হন আমার মামা, আমি চাই আমার মামা যেন হই জান্নাতি। আমরা চাই সকলে যেন একসাথে জান্নাতে যেতে চাই, চাই না আব্বা? চাই কি না? আপনারা জানেন আমি মানুষটা অনেক ছোট, আমার কোনো এলেম কালাম কিচ্ছু নাই, কিন্তু আপনার মতো কত বুড়া চাচারে দাড়িতে দূরে দূরে বুঝাইছি, আব্বা ডাইকে বুঝাইছি। আব্বা এত বছর হয়ে গেছে, এখনো বিড়িটা ছাড়তে পারেন না, এত বছর হয়ে গেছেন গা। আমার আব্বা তো আপনাদের বয়সী, তিনি তো কবরে আছেন। উনি তো উনার হিসাবটা দিতেছে, নাকি উনি বলতেছে যে আমার ফুত আলেম বানিয়ে দিয়েছে? কাজিব, আমাদের গ্রামে অনেক লোক দেখেছি সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, কিন্তু নিজে বিড়ি ছাড়তে পারে না, নিজে সুদ ব্যবসা ছাড়তে পারে না, আছে কিনা? অনেক সন্তান আমি দেখেছি এমন মাদ্রাসায় পড়ায়, কিন্তু সেই ব্যক্তি সুদের ব্যবসা ছাড়তে পারে না। তো আপনার সন্তান আপনার কাছ থেকে কি শিখতে পারবে? কিচ্ছু না। মনে রাখতে হবে আখিরাত খামখেয়ালি না, আখিরাত অর্জন করা বড় কঠিন। আমরা তো কিচ্ছুই না, কিছু। যেই নবী এত কষ্ট করছে, 23 বছর এত কানছে, হাই কানতে 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 তাওয়াররামাত কদামাহু, পা ফুলায় বালাইছে, সারা রাত কানছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজিকে আমি একদিন দেখেছি এশারের নামাজের পরে দাঁড়াইছে, একদম বেলালের আজান পর্যন্ত তিনি শুধু কানছে, শুধুমাত্র উম্মতের জন্য কানছে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তিনি বলছেন, আল্লাহ আপনার বান্দা, আপনি চাইলে মাফও করতে পারেন, চাইলে আযাবও দিতে পারেন। আপনারা যদি কেউ বাধা দিবে না, আপনি মাফ করলে কেউ বাধা দিবে না, আপনি আযাব দিলে কেউ আপনাকে ঠেকাইতে পারবে না। তবে আল্লাহ এই হাবিবির দিকে তাকায় যদি আমার উম্মতকে মাফ করে দিতেন, আমার উম্মতকে যদি মাফ করে দিতেন। এইভাবে কাঁদছেন উনি, হাত্তা ইয়াবুল্লাহ লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজাই লাইছে। তাহলে এই নবীর জন্য আপনার কি কষ্ট হয় না? জান্নাতের 10 জন ব্যক্তিকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, তার মধ্যে একজন উসমানে গনি, আমরা নাম শুনি নাই? উসমানে গনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তার মধ্যে যখন কবরস্থান দেখতেন, তিনি এমনভাবে কাঁদতেন হাত্তা ইয়াবুল্লাহ লিহিয়াতাহু। তখন সাহাবা কেরাম বলতেন, আপনি কেন এতভাবে কাঁদতেছেন? কবরস্থান দেখলে এত কেন কাঁদেন? তখন তিনি বলেন, হায় সাহাবারা, তোমরা জানো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো প্রথম ঘাঁটি, এটার মধ্যে যদি কেউ আটকে পড়ে যায় তাহলে বাকি জিন্দিগি আর যাইতে পারবে না। তাইলে আমরা যে কবরের কোনো চিন্তা করি না, দুনিয়ার উপরে ঘর সাজাইতে গিয়া কত কিছু। আপনার দাদা বিটাটা রাখছে, আপনি আইসা বিল্ডিং উঠাইলেন, আপনার সন্তান বাহির থেকে টাকা দিয়া টাইলস লাগাইলো, আপনার নাতিঘর টাকা দিয়া টাইলস লাগাইয়া বাথরুম ফিট করলো, সুন্দর বাতি লাগাইলো, 4 পুরুষ মিলে দুনিয়ার উপর ঘর সাজাইলেন। কিন্তু আব্বা দুনিয়ার নিচে, মাটির নিচে আর একটা ঘর আছে, তার নাম কবর। এই ঘরকে কে সাজাইবে? প্রতিটা মানুষের কবর প্রত্যেককে বলে, জানো বান্দা, আমি তো পোকামাকড়ের ঘর, তুমি তো এমন এক বান্দা মশার কামড়ে ঘুমাইতে পারো না, মশারি টাঙাও, এরসন লাগাও, কোয়েল ধরাও, এত কিছু ধরার পরও তুমি ঘুমাইতে পারো না বান্দা। তাইলে আমি তো একাকিত্বের ঘর, আমি তো পোকামাকড়ের ঘর, আমার কাছে গুণা নিয়ে কেমনে তুমি থাকবা? কেমনে? যেই মানুষটাকে আপনারা দেখেন না, আমি দেখছি কোটি টাকার মালিক, যে সোফা পালন ছাড়া ঘুমাইতে পারে না, সেও মাটির নিচে থাকে, দেখেন আব্বা। আমি কত মানুষ দেখেছি, হায় আমাদের এলাকা, যে সোফা পালন ছাড়া ঘুমাইছেন, আজকের মানুষটা একা, শুধুমাত্র একটা পাতলা কাপড় পরে মাটির নিচে শুয়ে আছে। ওনার কাছ থেকে তো একটু শিক্ষা গ্রহণ করা দরকার। হায় তারা তো চলে গেছে, আমরা তো চলে যাব, আমরা তো চলে যাব। তাহলে দুনিয়ার মধ্যে এত রং তামাশা, এত কিছু কেন আব্বা? সারাদিন এই এক ওয়াক্ত নামাজ আমরা যারা পড়লাম না, আমরা আল্লাহর সাথে এত নাফরমানি কেন করলাম? বিবিকে প্রশ্ন করেন রাত্রে ঘুমানোর সময়, হাই আমি যে এশারের নামাজ না পেরে ঘুমাই যাইব, যদি আমি সকালে আর না উঠতে পারি তো আমার কি অবস্থাটা? যুবক, তোমরা যারা সারা রাত্র নর্তকী দেখে দেখে ঘুমাইতেছ, শরীর নাপাক করতেছ, তোমরা কি চিন্তা করো না, হায় আমি যদি সকালে মারা যাই, আমার চোখ যদি আর না মেলতে পারি, আমার চোখ যদি আর না মেলতে পারি, তখন আমার অবস্থাটা কেমন হবে? তখন আমার অবস্থা কেমন হবে? মাওলা কারীম কি একটা সিজদা পাওয়ার উপযুক্ত না? আল্লাহ বলে, বান্দা কপালটা তো আমার দেওয়া নিয়ামত দ্বারা কত কিছু তুমি করলা, তাইলে আমি মালিককে একটা সিজদা পাওয়ার উপযুক্ত ছিলাম না মাওলা? তাহলে আল্লাহর সাথে এত নাফরমানি কেন আব্বা? এত নাফরমানি কেন?
আমরা তো একই কথা বলি, আব্বা আপনি শুধু নামাজটা পড়েন আর কিচ্ছু না। তাই জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য একটা মৌজিজা দিয়েছে। অন্যান্য নবীরা, অন্যান্য নবীদের উম্মতেরা নামাজ পড়লে একটা মসজিদ লাগতো, একটা গির্জা, নির্দিষ্ট একটা স্থান লাগতো। আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতের জন্য সহজ করে বলছে, আপনার উম্মত যদি খেতের লাইলে নামাজ পড়ে এটাও আমি আল্লাহ কবুল করে নিব। এত সহজ করে দেওয়ার পরেও কেন মালিকের সাথে এত নাফরমানি, কেন আমরা সিজদা দেই না? এজন্য বলি আব্বা, দুবা জেলের মানুষ আপনাদেরকে বলি, আপনারা তো আমার পার্শ্ববর্তী এলাকার মানুষ, আমি আপনাদেরই সন্তান, দূরবর্তী মানুষ না। কিচ্ছু বলি না আব্বা, আপনি আখিরাতটাই অর্জন করেন আর কিচ্ছু না, শুধু আখিরাত আখিরাত। আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে প্রত্যেকের জীবন আমরা যেন গঠন করতে পারি। বিশেষ করে আপনারা জানেন, আপনাদের আশ্চর্যের বিষয়, আপনাদের এই এলাকার কৃতি সন্তান হুজুর, উনি কিন্তু আমার উস্তাদ, উনি কিন্তু আমার পড়াইছে। আমার উস্তাদগণ সবসময় একটা কথা বলতেন, আমার শায়েখ মুফতি বেলাল আহমদ কাসিমি তিনি বলতেন, ইয়ামিন তুমি যদি তোমার মনের অহংকার দূর করতে চাও, তুমি যদি তোমার জীবনের উন্নতি চাও, তুমি যদি তোমার ইজ্জতকে বাড়াইতে চাও, তাহলে মানুষের জুতা ভাঁজ করে দিও। আপনারা জানেন এটা আমি কোনো অহংকারী না, আমি এখনো পর্যন্ত আমি আমার উস্তাদের যে কোনো মানুষের জুতা আমি ভাঁজ করে দিই, কারণ আমি তো জানি আমি কিচ্ছু না, আমার কোনো এলেম কালাম কিচ্ছু নাই। এজন্য আমাদের শিক্ষকগণ আমাদের যে শিক্ষা দিয়েছেন, আমরা সেই শিক্ষার উপরে এখনও আছি। আমরাও চাই আপনাদের সন্তানকে এই প্রতিষ্ঠানে দেন অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে দেন। আমরা এই জন্য বলি না আপনার সন্তান আলেম হতে হবে, কিন্তু এই কথা বলি আপনার সন্তানকে দিনই পড়াশোনা করান, আর দিনই পড়াশোনা করাইতে গেলে আপনার সন্তান আলেম হতে হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান। এখানে বলে নাই যে হুজুররাই শুধু এলেম অর্জন করব, সাধারণ মানুষ করবে না, এটা বলে নাই। সবার জন্য এলেম অর্জন করা ফরজ। এজন্য বলি আমাদের প্রত্যেকেই আমরা যেন দিনের উপর অটল থাকতে পারি, বিশেষ করে সবচেয়ে বড় দৌলত ইমানের উপর যেন থাকতে পারি। টাকা ইনকামের চিন্তা করে আমরা যেন দুনিয়াকে কুস্তিকে যেন আখিরাত আমরা ভুলে না যাই। আমরা এই চিন্তা যেন না করি, হায় আমার সন্তানটাকে ইতালি পাঠাই দিছে, আমার মনে কপাল করছে। তো যাদের সন্তান ইতালিতে জন্মগ্রহণ করছে হেরার পুরাটা কপাল, চেহারা তো মনে নাই, সারাটাই কপাল, অথচ তারা তো বেঈমান, তাদেরকে তো ইমান নাই। কিন্তু আল্লাহ আপনাকে পছন্দ করে, মহাব্বত করে একটা ইমানে বড় দৌলত দিয়েছে, এটাকে কাজে লাগান, এটাকে কাজে লাগান। শুধুমাত্র ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন কার্ডে লিখেন না যে আমি মুসলমান, কাজে কর্মে বুঝাইতে হবে। ঠিক আছে আব্বা? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর অটল থাকার তৌফিকটুকু দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।